জনগর্জন সভা ব্রিগেডে অনুষ্ঠিত হবে। 10ই মার্চ এই সভা অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে চলছে বিভিন্নভাবে প্রচার। সেই উপলক্ষে বৃহস্পতিবার ইসলামপুরে দেওয়াল লিখন অনুষ্ঠিত হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের নেতৃত্বে। তিনি নিজে এদিন সামিল হলেন দেওয়াল লিখনে। তিনি বলেন, আগামী 10ই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হতে চলেছে ব্রিগেড ময়দানে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দেওয়া হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওনাদের ডাকেই 10ই মার্চ জনগর্জন সভা হবে ব্রিগেডে। আর সেদিন যেই জনগর্জন হবে ব্রিগেড থেকে, সেই জনগর্জনে মোদী সরকার বুঝতে পারবে যে 100 দিনের কাজের টাকা 2 বছর আটকে রেখে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই টাকাটা দেওয়া শুরু হয়েছে। এটা কেন্দ্রীয় সরকার যে বঞ্চনাটা করেছে, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকাও আটকে রেখেছে, গ্রামীণ সড়ক যোজনার টাকাও আটকে রেখেছে, মিড ডে মিলেরও টাকা আটকে রেখেছে। 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে এবার বাজেটে 2650 কোটি টাকা বাজেটে রাখা হয়েছে। সেই টাকা দেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের 59 লাখ যারা শ্রমিক ছিলেন, যারা 2 বছর ধরে কাজ করে নিজের টাকাটা পাননি, ওনারা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একটা লেবার যদি বাড়িতে থাকে তাহলে নিয়মই আছে তার ঘাম শুকোনোর আগে সেই জন্য পারিশ্রমিকটা পায়। সেই পারিশ্রমিকটা না দেওয়া মানে শ্রমিককে অসম্মান করা। মোদী সরকার শ্রমিককে অসম্মান করছে, কৃষকদের অসম্মান করছে। এমএসপির দাবিতে কৃষকরা দীর্ঘ আন্দোলন করেছে। 3টা আইন যেটা কৃষকদের বিরুদ্ধে পাস করেছিল, কৃষকের যে 3টা আইন পাস করেছিল, সেটা কৃষকদের আন্দোলনের জন্যই সেটা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল মোদী সরকার। এখনও কৃষকরা আবার মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য আন্দোলন করছেন। বেকার যুবকরা মোদী সরকার 2014 আগে বলেছিল 2 কোটি চাকরি দেবে, আজ পর্যন্ত কোনো চাকরি দেয়নি। বেকার যুবকদের অসম্মান করছে। গরিবদের সবাইকে বলেছিল প্রত্যেক লোকের অ্যাকাউন্টে বলে 15 লক্ষ টাকা যাবে, আজ পর্যন্ত সেই টাকাও ঢুকেনি। তো মোদী সরকার সবাইকে অসম্মান করছে। আমাদের মুখ্যমন্ত্রী শ্রমিকদের সম্মানের উদ্দেশ্যেই যারা কাজ করেছেন তাদের টাকাটা দেওয়া হচ্ছে। আমরা ইসলামপুরে আমরা যারাই আছি, ইসলামপুরে আমার পাশে কংগ্রেস দেশঘাট টাউন কংগ্রেস প্রেসিডেন্ট আছে, ছাত্র পরিষদের জেলা সভাপতি মকসুদ আলম আছে। আমরা সবাই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এই 100 দিনের কাজের শ্রমিকের টাকা উনি দিচ্ছেন। এবার কেন্দ্রীয় সরকার বুঝতে পারবে সামনে লোকসভা নির্বাচনে যখনই বিজেপির হয়ে কেউ ভোট চেতে যাবে, যদি সে এমজি এনআরজিএসের কাজ করে থাকে, সে বলবে এনআরজিএসের টাকা দাওনি কেন ভাই? যেখানে বলেছিল 15 লক্ষ টাকা দিব, সেটাও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট দিয়ে বলবে যে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আছে, এটা নিয়ে যাও, 15 লক্ষ টাকা ঢুকাও। 2 কোটি চাকরি দাওনি কেন? কৃষকরা তো যে আন্দোলন করছে, সেখানে বিজেপির লোক যদি ভোট চেতে যায় তাহলে তাকে তাড়া করবে। আগামী লোকসভা নির্বাচনে মোদী সরকার খেয়াল খুশি মতো আমাদের রাজ্যকে বঞ্চনা করেছে, অপমান করেছে, তারই প্রতিবাদে জনগর্জন সভা। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব, বিশেষ করে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, যত 10ই মার্চ ব্রিগেড চলুন, সেখান থেকে জনগর্জনটা আমরা শুনবো। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। ওনাদের দিশা নির্দেশ শুনেই ওনারা যেভাবে আমাদেরকে
নির্দেশনা দিবেন সেই হিসাবে আমরা আগামী লোকসভা নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়ব। বললাম যে আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।